হ্যালো। হ্যালো, কে? বলেন। হ্যাঁ, বলেন বলেন, কি বলবেন বলেন। আপনি কি আমার বাসায় আসতে চাইতেছেন? হ্যাঁ, সকালে বুঝিনি। কোথায়? আপনি কই থাকেন? আমি একটু দেশে থাকি, ঢাকা। আপনার ওজন কত? আমার আমার বড় হলো আপনার 65। আপনি কি আমার সাথে পারবেন? অবশ্যই। কেন আপনার ওজন কত? বুঝিনি। আপনার ওজন কত? আমার ওজন হচ্ছে 56। আপনার কত? 64। মা গো মা, খেতে ভালোই। আপনি কি কালো নাকি সুন্দর? ঠিক মতো দেখলে দেখতে পাচ্ছেন সুন্দর। আমার চুল হিসাব না না, দেখলে আপনার আমি অন্য জিনিস আ- আপনি জানেন। আমি আপনাকে বলতেছি আপনি কালো নাকি সুন্দর। আমার তো কালো ছেলে বেশি পছন্দ, তো সুন্দর ছেলেদের প্রতি তো আমার তেমন একটা আকর্ষণ খুব কম। আপনি এত বেশি সুন্দর হলে তো সমস্যা। কি? আচ্ছা ঠিক আছে, কালো ছেলে হবেন, আমি সুন্দর হবেন, কি করবো কালো করবো? কালো সুন্দর বলতে কি বেশি সুন্দর? আচ্ছা দেখেন আগে, আমি বলতেছি কখনই তো সেটা বলেন। না, আগে বলেন আপনি কি মানে বেশি সুন্দর নাকি? একদম সুন্দর না, একদম কালো না। আপনি কি আমার বাসায় আসতে পারবেন? তুমি আসো আমার বাসায়, এটা কেমন? আমার বাসা তুমি এটা 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 কেমন উল্টা হয়ে গেল না, যে একটা মেয়ে আপনার বাসায় যাবে? উঠতে পারবো, আমি নিষেধ করবো, উঠতে হবে না। তোমার বাসা কোথায়? আপনার বাসায় গেলে পরে যদি কেউ দূরে জিজ্ঞেস করে যে মেয়ে কি, পরে কি বলবেন? বলতেছি আমার বাসা কি থাকবে না দেখে তো আসবো। তোমার বাসা কোথায়? আমি থাকি আমি থাকি ঢাকা, পুরান ঢাকাতে। বললাম আপনার সাথে যদি যাই, ঠিক আছে, পরে আমি একজনে নিয়ে আবার 10 জন কিছু করবেন না তো, এমন কিছু করবেন না তো আবার। অনেকে তো এরকম করে যে একজন নিয়ে গেল, পরে কয়েক বন্ধুকে দিয়ে পরে উল্টা পাল্টা কাহিনী করে। এমন তো করবেন না নাকি? না না, ওরকম কিছু না। তোমার ফোন দেখা হলো, আমার বাসা কাছাকাছি। বুঝি নাই। তোমার বাসা পুরো ঢাকায়। আমি যদি স্কুল আগে ঢাকায় চলে আসলাম, তাহলে বা ঢাকারই বাসা। বলতেছি আপনার আপনার টাইমিং কত, কীরকম থাকতে পারেন, কতটুকু সময়? সেটা বলতে পারি, এই কথা জিজ্ঞেস করলে আমাকে কিছু বলবেন না, এখন কোন টাইমিং? বুঝিনি। কথাটা বুঝতেছি না। এখন শুনে, হ্যালো। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শুনতেছি। বললাম আপনার টাইমিং কত, কীরকম সময় থাকতে পারেন? প্রায় 20-25 মিনিট। না, অনেকে তো এটা বলে যে হ্যাঁ আমি অনেক সময় থাকতে পারি, সেই না আমি ঠিক আছে। ওরকম পরে তো মনে করেন যে মোরগ যেরকম মুরগির উপর পরে উঠ করে উঠে নামে, ঠিক আছে, এইগুলো তো ভালো লাগবে না। কষ্ট করে গেলাম, ঠিক আছে, পরে যদি আবার আনন্দ না দিতে পারেন তাহলে তো হইল না, বুঝলেন না? তো তো আপনি কি মেসে থাকেন নাকি আপনার ফ্যামিলি একসাথে থাকেন এখানে? আমার এখানে নিয়ে যাই, সাথে থাকি, মেসে থাকি। তো বুঝে নাই। আমার মেসে থাকি, মেসে। মেসে যাবো না গো, মেসে গেলে সমস্যা আছে। বাড়িওয়ালা যদি ভাবতে পারে ঝামেলা আসতে পারে। বাড়িওয়ালা থাকে না এখানে। তা বাড়িওয়ালা থাকে না, অন্য কেউ যদি জিজ্ঞেস করে যে এই মেয়েকে, পরে কি বলবেন? কেউ যখন থাকবে ওই সময় আসবো, ওই সময় আসবো, দুপুরের পরের সময় খাওয়া দাওয়া করে চলে যায় তো তখন। ভাই, আমি তোমাকে বলতেছি, হঠাৎ করে কেউ ধরলো যে এই মেয়েকে, পরে কি বলবেন আমাকে, সেটা বলবেন আগে। বলতেছি কেউ দেখবে না, কেউ থাকবে না তখন। কেউ দেখবে না সেটা আপনার গ্যারেন্টি কি কেউ দেখবে না? ওইখানে দেখার সুযোগ নাই। আবার যখন এখানে মিলিয়ে থাকে হয়তো কোনো আ- দেখলেই হবে।
আবার বলে দেখার সুযোগ নাই। দেখার সুযোগ না বলতে কেউ যদি পৃথিবীতে মানুষের চোখে একটা অনেক মানুষ আছে না যে হঠাৎ করে দেখলো, দেখে যদি জিজ্ঞেস করে দিয়ে আপনি কে বা মেয়েকে, পরে কি উত্তর দেবা? বলবো বান্ধব। তো বান্ধবীর সাথে এক রুমে কী করো পরে? বান্ধবীর সাথে এক রুমে মানে একটা ছেলে তুমি কী করো পরে যদি জিজ্ঞেস করে পরে? অভিভাবকের দায়িত্ব আমার, ওটা হ্যাঁ, এটার দায়িত্ব তো তোমার। পরে উল্টো পাল্টা মানুষ চিন্তা করো বা তোমার এখানে আমি যাবো না, ঠিক আছে? তোমার এখানে যাইলে প্রবলেম আছে শুধু শুধু। ঠিক আছে বাস আসতো, আমি এলাকায় করবো। মজা এক রাতে মজা কীরকম দিতে পারো না? আসো আজকে আসো, দিয়ে শিকার করতে। জিনিস কীরকম, বড় নাকি ছোটো? আরে বা, কে কল দিতেছে, বিরক্ত হয়ে যেতেছে। বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে চিন্তা করি, ঠিক আছে? পরে আমি তোমাকে জানাচ্ছি। তুমি আমাকে এর মধ্যে অ্যাড করো, ওকে? আগে দেখবো, ঠিক আছে? আগে এর মধ্যে দেখবো কীরকম, যদি পছন্দ হয় তাহলে যাবো, না জানি। আচ্ছা ঠিক আছে, আপনি এর মধ্যে অ্যাড করেন, আমি দেখতেছি। হ্যাঁ, ওকে। পছন্দ হলে আমি সিদ্ধান্ত জানাইতেছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।